আবারও বামেদের ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতার ছবি প্রকাশ্যে এলো। কেরলে প্রকাশ্যে গোমাংস উৎসব ফেস্টিভ্যাল শুরু করলো কেরলের বামপন্থী ছাত্র সংগঠনগুলো, জানিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আজ এই নিয়ে আমাদের আলোচনা, কেন বারবার হিন্দু ধর্মে আঘাত করে বামেরা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই বিফ ফেস্টিভ্যাল আয়োজন করার প্রেক্ষাপটটা আপনাদের একটু বলে দিই। বছরখানেক আগেই দ্য কেরালা স্টোরি নামে একটি সিনেমা রিলিজ করেছিল দেশ জুড়ে। বিশেষ করে কেরালায় মৌলবাদী ইসলামের বাড়বাড়ন্ত, লাভ জিহাদ এবং বামেদের ভণ্ড সেকুলারিজম সহ একাধিক বিষয়ের চোখে আঙুল দিয়ে তুলে ধরেছিল এই সিনেমা। সারা দেশে ঝড় বয়ে গিয়েছিল। আর এবার সেই কেরালা স্টোরির পার্ট 2 আসতে চলেছে, যার ট্রেলার লঞ্চ করেছে কিছুদিন আগেই। আর তাতেই একটি দৃশ্যে দেখানো হয়েছে একটি চরিত্রকে জোর করে গোমাংস খাওয়ানো হচ্ছে। কিভাবে ভারতীয় উপমহাদেশে জোরপূর্বক ধর্মান্তরিতকরণ করা হয় এবং জেহাদি অত্যাচার চালানো হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। इंशाअल्लाह अगले 25 साल में पूरा भारत एक इस्लामिक स्टेट होगा और पूरे भारत में शरिया लागू होगा। ট্রেলারে বলা হয়েছে যে 25 বছর পর কেরালা একটি ইসলামিক রাজ্য হয়ে উঠবে। টিজারটি ক্যাপশনে প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, আমাদের মেয়েরা প্রেমে পড়ছে না, বরং ফাঁদে পড়ছে। আমরা এটা সহ্য করব না, আমরা লড়াই করব। এই পুরো ট্রেলারটা সামনে আসার পরই রে রে করে তেড়ে উঠেছে বামেরা। এই ট্রেলার দেখে মনে হচ্ছে যেন এক কড়াই গরম তেলে এক ফোঁটা জল ফেলে দিয়েছে কেউ। কার্যত মাথা নষ্ট হয়ে গিয়েছে বামেদের। ছবির ট্রেলারটি সমালোচনা করছে বামপন্থী এবং তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদী বুদ্ধিজীবীরা। আর যার ফলশ্রুতিতে কেবলমাত্র একটি সিনেমার বিরোধিতা করার জন্য গোটা কেরালা জুড়ে বিফ ফেস্টিভ্যাল করছে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের কলেজগুলির ক্যাম্পাসে গরুর মাংস উৎসবের আয়োজন করেছে এই সিপিএম এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মানে এসএফআই এবং ডিওয়াইএফআই। বিভিন্ন ভিডিও সামনে এসেছে, ছবি সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে রুটির সঙ্গে গরুর মাংসের রান্না করা পদ খেয়ে তারা ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। যেমনটা আগেই বললাম, ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে গোমাংস খাচ্ছেন পড়ুয়ারা। তাদের হাতে সিপিএম এর পতাকা এবং ব্যানার রয়েছে, যেখানে লেখা রয়েছে দিস ইজ দ্য রিয়েল কেরালা স্টোরি, অর্থাৎ এটাই কেরলের বাস্তব চিত্র। এমনকি এক নেতাকে বলতে শোনা যাচ্ছে যে কেরলে গোমাংস অত্যন্ত জনপ্রিয়, তাই মানুষ এই মাংস ভালোবেসেই খান, কাউকে নাকি জোর করে খাওয়ানোর কোনো প্রশ্নই নেই। বিতর্কিত এই সিনেমার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার অভিযোগ, ঘৃণা ছড়ানো এবং রাজ্যের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই সিনেমাটি নাকি তৈরি করা হয়েছে। তিনি বলেন, কেরলের ধর্মীয় সম্প্রীতি, দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং আইন শৃঙ্খলা গোটা দেশের মধ্যে মডেল। সেখানে এই ধরনের মিথ্যে প্রচারের বিরুদ্ধে যৌথভাবে সরব হতে হবে আমাদের। কিন্তু এখানে একটা মজার উল্লেখযোগ্য বিষয় ঘটেছে। উল্লেখযোগ্য যে বিষয়টা হলো, বর্তমানে বামেরা ভারতবর্ষের মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে গেলেও, তাদের ভাবনা চিন্তা থেকে তারা মানুষের থেকে দূরে সরে গেলেও, এই দেশের ইসলামিক সংগঠনগুলি কিন্তু মানুষের মন পড়তে শিখে গিয়েছে। আর তাই বিভিন্ন ইসলামিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দাও করছে। বামেদের এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ছাত্র সংগঠন।
মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক CK নাজাব সোশ্যাল মিডিয়ায় ঘটনার নিন্দা করে জানিয়েছেন, এই ধরনের কর্মসূচি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। কেরলের হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেকেই আছেন যারা ধর্মীয় কারণে বা ব্যক্তিগত বিশ্বাসে গরুর মাংস খান না। RSS এর সঙ্গে লড়াই করতে গিয়ে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে, যা কোনোভাবেই উচিত নয়। আমাদের উচিত সকলের বিশ্বাসকে সম্মান জানানো। অনেকে আবার বলছেন যে এই যে ঘটনা, মানে এই যে মুসলিমদের তরফ থেকে, মুসলিম সংগঠনের তরফ থেকে যে প্রতিবাদ আসছে, এটাকে নাকি আরবি ভাষায় আল তাকিয়া বলা হয়। যাই হোক, আল তাকিয়ার প্রসঙ্গ অন্য কোনো একদিন আলোচনা করা যাবে। আজ বরং মূল আলোচনাতেই আমরা থাকি। দেখুন, কেরালে এই যে বামপন্থীদের বিফ ফেস্টিভ্যাল, এটা আসলে প্রগতিশীলতার নামে কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর বিশ্বাস এবং শ্রদ্ধার ওপর এক চরম আঘাত। যে গরু ভারতীয় সংস্কৃতিতে মা হিসেবে পূজিত এবং যার সেবা করা প্রতিটি হিন্দুর পরম ধর্ম, সেই গোমাতাকে প্রকাশ্যে জবাই করে উৎসব পালন করা কেবল খাদ্যাভ্যাস নয়, বরং পরিকল্পিতভাবে হিন্দুদের অপমান করার একটা নির্লজ্জ রাজনীতি বলা যায়। বামপন্থীরা ব্যক্তি স্বাধীনতার দোহাই দিলেও তাদের আসল উদ্দেশ্য হলো সংখ্যাগুরু সমাজের ধর্মীয় ভাবাবেগকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে তুষ্ট করা। এটা স্পষ্টতই একপাক্ষিক সেকুলারিজম, যা কেবল হিন্দুদের শাস্ত্র এবং প্রথাকেই লক্ষ্যবস্তু বানায়। বামপন্থীদের এই দ্বিচারিতা আজ সারা ভারতের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। যখন অন্য কোনো ধর্মের কুসংস্কার বা রক্ষণশীলতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন এই তথাকথিত বুদ্ধিজীবীরা নিশ্চুপ থাকেন। কিন্তু হিন্দু দেবদেবী বা মন্দিরের রীতিনীতির বিষয়ে প্রশ্ন এলেই তারা আধুনিকতার গুলি আওড়াতে শুরু করেন। শবরীমালা থেকে বিফ ফেস্টিভ্যাল, প্রতিটা ক্ষেত্রেই বামপন্থীরা প্রমাণ করেছেন যে তারা হিন্দু সংস্কৃতির শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। তাদের এই বিদ্বেষমূলক রাজনীতি ভারতের সামাজিক ঐক্যকে নষ্ট করছে। একজন সজাগ সচেতন ভারতীয় হিসেবে আমাদের বোঝা উচিত যে এটি কেবল খাবারের লড়াই নয়, এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য এবং ধর্মীয় অস্তিত্বকে রক্ষা করার লড়াই। অবশ্য কেরলে বামেদের শিক্ষা সেখানকার সাধারণ মানুষই দিয়ে দিচ্ছেন। কেরলে দীর্ঘদিনের বাম দুর্গ আজ টলমল। মিউনিসিপ্যাল নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচনে যেভাবে পদ্ম শিবিরের জয় জয়কার দেখা যাচ্ছে, তা প্রমাণ করে যে কেরলের সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু সমাজ আর বামেদের সেকুলারিজমে বা ধর্মনিরপেক্ষতা এবং হিন্দু বিদ্বেষকে মেনে নিচ্ছে না। দশকের পর দশক ধরে কেরলের পবিত্র মাটিতে যে নাস্তিকতাবাদ এবং সনাতন সংস্কৃতি বিরোধী রীতিনীতি রাজনীতি বামেরা চালিয়ে এসেছে, তার যোগ্য জবাব দিতে প্রস্তুত সেখানকার সাধারণ মানুষ। ইতিমধ্যে তারা জবাব দিচ্ছেন। বিফ ফেস্টিভ্যালের নামে গোমাতাকে অপমান করা কিংবা শবরীমালার পবিত্র ঐতিহ্যকে কালিমালিপ্ত করার যে ধৃষ্টতা বামেরা দেখিয়েছে, তার মাসুল তাদের গুনতে হবে। ইতিমধ্যেই ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সরকার ছিল আর কি, সে সমস্ত জায়গা থেকে বামেরা বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার কেরালা থেকেও বামেরা শূন্য কিংবা মহাশূন্যে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস সাক্ষী আছে, যারা নিজের দেশের সংস্কৃতি, ধর্মীয় শিকড়কে সম্মান করতে জানে না, ভারত মাতার মাটি তাদের কখনো ক্ষমা করেনি। বামপন্থীদের এই অন্ধ হিন্দু বিরোধিতা এবং একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে তোষণ করার রাজনীতি তাদের কফিনের শেষ পেরেক পুঁতে দিচ্ছে। যেভাবে মানুষ দলে দলে তাদের সনাতন পরিচয় ফিরে আসছেন এবং বিজেপির প্রতি আস্থা রাখছেন, তাতে এটা খুব স্পষ্ট 2026-এর নির্বাচনে কেরলের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে চলেছে। যারা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে তুচ্ছ মনে করছে, ভারতবর্ষের মানচিত্র থেকে তারা আজ বিলুপ্ত প্রায় এক প্রজাতিতে পরিণত হবে খুব শীঘ্রই। আপনাদের কি মনে হয়, কেরলেও কি বাম শূন্য এবং তারপর আস্তে আস্তে মহাশূন্যে হারিয়ে যাবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें,
शिक्षा और बिजली, सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।